ভয় দেখাচ্ছে কেন? আসলে অর্ক, তোমাকে আমি কথাটা কিভাবে বলি, মানে তোমার রুমে একটা বক্স আছে না, হুম। ওই লোকটা চাচ্ছে আমি যেন বক্সটা তাকে দিয়ে দিই। ও, আমি তো কাউকে কিছু বলতেও পারছি না। ওই লোকটা আমাকে আমার স্যারকে মেরে ফেলার ভয় দেখাচ্ছে। আন্টি, আপনি ভয় পাবেন না, আর কাউকে কিছু বলবেন না। আমি আর আমার বন্ধুরা মিলে কিছু একটা করব। না না অর্ক, তোমরা কেউ কিচ্ছু করবে না। ও অনেক ভয়ঙ্কর, ওর কাছে পিস্তল আছে। ভাইয়া, সব বাবা মারা কি আসবে এখানে? বাবা মারা চাইলে আসতে পারে, সমস্যা নাই। তুই এক কাজ করবি, তুই উত্তর পাড়াতে যাতে নিউজটা খুব ভালোভাবে পৌঁছায়, সবাই যেন আসতে পারে সেই দিকটা খেয়াল রাখবে। দরকার হয় তুই নিজে যাবি, ঠিক আছে? ও, আপনি চলে আসছো। কালকে আমরা স্টেজটা যেভাবে সাজাবো, প্ল্যানটা চলো তোমাকে একবার দেখো। চাচু, শুভ সকাল অর্ক বাবু। বলো। চাচু, সকালে আমাদের বাসার সামনে যে লোকটা এসেছিল না, ওই লোকটা নাকি রমনা আন্টিকে বলেছে আমার শয়তান বাক্সটা চুরি করে ওনাকে দিতে, নইলে মামা আর আন্টিকে মেরে ফেলবে। বলো কি? হুম। তার মানে শয়তানের বাক্সটা চুরি করার জন্য আবার লোক লেগেছে? হ্যাঁ চাচু, ওই লোকের কাছে নাকি পিস্তলও আছে। তাই নাকি? হুম। যাই হোক, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করবে না, আমি দেখছি। আচ্ছা। শোনো অর্ক, জি চাচু। এই শয়তানের বাক্সটা নিয়ে ভুবনের বাবা রাজন সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। উনি এটাকে জাদুঘরে রাখবেন বলে আমাকে বলেছেন। হুম, তাহলে তো খুব ভালো হবে। যাও। আচ্ছা চাচু। কি হলো? খিদে পেয়েছে? হ্যাঁ? খিদে পেয়েছে? শোনো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। বিকালের মধ্যেই কিন্তু সব কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা সবাই মিলেমিশে ভাগ্য করে কাজগুলো কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? দুর্জয়, তুমি ওদের 5 জনকে নিয়ে আর এই চেয়ারগুলো নিয়ে নিচে নেমে যাও। ওখানে সুন্দর করে চেয়ারগুলো সেটিং করে ফেলো। আর আমি ওদেরকে নিয়ে এই টেবিল সেটিং এবং সাথে মরিচবাতিগুলো লাগিয়ে দিচ্ছি। সো আমাদের হাতে বেশি সময় নেই, বিকেলের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
আপু কেমন হয়েছে সাজানো? তোমার পছন্দ হয়েছে তো? অনেক সুন্দর হয়েছে। আমার ধারণা স্যারেরও অনেক পছন্দ হবে। এত অল্প সময়ে তোমরা যে এত সুন্দর করে সাজাবে আমি না ভাবতেও পারিনি। এই যে সরব আর অর্কটা থাকলে এমনিতেই সব সুন্দর হয়ে যায়। শুধু আমি আর অর্ক কেন, দর্প ভুবন ওরা থাকাতে হয়েছে। আমি জানি তোমরা সবাই এই কাজটার সাথে ছিলে, তোমরা সবাই অনেক কষ্ট করেছো। আর এটাও আশা করি আমাদের আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর হবে। ভাইয়া আমরা একটু আসি। আচ্ছা ঠিক আছে। হেই, খবর আছে কোনো? আজ রাতে আমি ওই বাড়িতে যাব। আসার সময় জিনিসটা নিয়ে আসবো। ঠিক আছে, আমিও আজ রাতে ওইবারে আশেপাশেই থাকবো। ঠিক হইল না? ঠিক বে ঠিক করে বুঝবো না, আগে চল। আমি দেখালো মু। আবে চল বেটা। আমি দেখালো মু। আরে চল। যাই না মা, যাই না ম্যাজিক শো দেখতে। ঈদের পর তো কোথাও যাইনি, যেতে দাও না মা। সেতুদের পাড়া এখান থেকে অনেক দূরে। ম্যাজিক শো শেষ হতে হতে রাত অনেক হয়ে যাবে। আমি এইভাবে তোমাদেরকে যেতে দিতে পারি না। কি হবে মা গেলে? সব বন্ধুরা তো যাচ্ছে, ওদের সাথে ফিরে আসবো। সব বন্ধুরা তো আর মেয়ে না, ওরা চাইলে যেতে পারে, কিন্তু তোমরা চাইলে যেতে পারো না। আমরা শুধু মেয়ে বলেই কি যেতে পারবো না মা? না, তা না, তোমাদের রাতে একা আসতে হবে, সেটা আমার ভয়ের ব্যাপার। তোমাদের বাবা থাকলে নিয়ে যেতে পারতো, আমি যেহেতু নিয়ে যেতে পারছি না, তাই আমি তোমাদের যাওয়ার অনুমতি দিতে পারছি না। লতাব্বু, এত সুন্দর ম্যাজিক শোটাও আমরা দেখতে পারবো না? কি রে, তোর লতা এখনো আসছে না কেন? চলে আসবে বোধহয়। বন্ধুরা, তোমরা আজকে যারা এই ম্যাজিক অনুষ্ঠান দেখতে এসেছো, তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আর দেরি নয়,
আমরা আজকে সুন্দর সুন্দর ম্যাজিক উপভোগ করব। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আমার সাথে করে এই রকম একটা জাদুকাঠি নিয়ে এসেছি। কেন জানো? কারণ আমাদের সবার মেরুদণ্ড যেন হয় এই জাদুকাঠির মতো একেবারে শক্ত। তবে শুধু এমনটা হলে চলবে না, তোমাদের হৃদয়টা কিন্তু হওয়া চাই ঠিক এইরকম একেবারে কোমল। কেমন? শুধু তাই না, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাতে চাই, আর তোমাদের ভালোবাসাকে আমরা ছড়িয়ে দিতে চাই ঠিক এইভাবে। কেমন? না? ও হ্যাঁ, তোমাদের তো শুভেচ্ছা জানানোর পর্বটাই হলো না, তাই না? আমি আমার সাথে করে এইরকম একটা ফুল আনতে চেয়েছিলাম। কেমন? কিন্তু ভাগ্য বা দুর্ভাগ্য যাই বলি না কেন, ফুলটা আমি আনতে ভুলে গেছি। ওই জায়গায় আমি তোমাদের ঠকাচ্ছি না। কেমন? তুমি এটা ধরো। আমি আমার সাথে করে এইরকম, দেখতে পাচ্ছ তোমরা সবাই, এইরকম লাল কাপড়ের একটা টুকরো নিয়ে এসেছি, তাই না? আমি কোনো রকম চালাকি করছি না। এটা বোঝানোর জন্যে আমি আমার আসিনটাকে গুটিয়ে নিলাম, আর এই যে কাপড়ের টুকরোটা, এটাকে আমি গুজে নিচ্ছি আমার বাম হাতে। দেখতে পাচ্ছ? আমি খুব ভালো করে এটাকে এইভাবে আমার হাতে গুজে নিলাম। তোমাদের যদি জিজ্ঞেস করি লাল রঙের কি ফুল হয়, তোমরা নিশ্চয়ই কি বলবে? গোলাপ, তাই না? আমি এই কাপড়টাকে এইখানে রাখছি তোমাদের কথা, তোমাদের সবাইকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে এইরকম লাল গোলাপ শুভেচ্ছা। কেমন? তোমরা ভালো থাকবে। কিন্তু এতগুলো বন্ধুকে একটা ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো, এতটা বোকা আমি নই। আর সেই জন্য আমি আমার সাথে করে এইরকম একটা চোঙা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা? আর চোঙাটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে নিচ্ছি। এই দেখে নাও, এই চোঙাটা একেবারে ফাঁকা এবং খালি। আমি আমার হাতের ফুলটাকে খুব ভালো করে এর ভেতরে গুজে দিতে চাই। আর শুধু তোমরা না, সারা বাংলাদেশে তোমাদের মতো যত ছোট বন্ধু আছে তাদের সবাইকে কি করতে পারি আজকের এই আয়োজনের পক্ষ থেকে ঠিক এইভাবে, তাই না? ঠিক এইভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাতে পারি, তাই না? তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, আর এই সাথে সুস্থ থাকবে। কেমন? কিন্তু আমি তোমাদের গ্রামে আসার পর শুনলাম কথা শুনতে চাও না। এটা কি সত্যি? আমি তোমাদের একটা ছোট্ট পরীক্ষা নিতে চাই। কেমন? আমি আমার সাথে করে এইরকম একটা খাতা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা? খুব ভালো করে আমি খাতাটা তোমাদের একটু দেখিয়ে নিতে চাই। আমি এই পাশটায় তোমরা যারা আছো তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। এই খাতাটা একেবারে সাদা, তাই না? এবং খালি। আমি এবার এদিকটায় দেখাচ্ছি, এটা সাদা এবং খালি, তাই না? আমরা জাদুকররা যখন যা খুশি করতে পারি। এই দেখো না, আমার পকেটে একটা জাদুর পেন্সিল আছে। দেখতে পাচ্ছ? অবশ্য জাদুর পেন্সিল দেখা যায় না। কেমন? আমি এক কাজ করছি, এই খাতার উপর থেকে নিচে কিছু দাগ কাটছি আর কিছু কাটছি বাম থেকে ডানে। তুমি হাসছো, তাই না? তুমি হয়তো বিশ্বাস করছো না, তাই তো? আচ্ছা, আমি খুব ভালো করে তোমাদের দেখাতে চাই যে আমি আমার খাতায় এই দেখো দাগ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ? এইভাবে, তাই না? আমি এদিকটায় দেখাচ্ছি, আমি আমার খাতায় দাগ কেটে নিয়েছি, তাই তো? আচ্ছা, শুধু দাগ কাটলে হবে? এর মধ্যে ডাক টিকিট লাগানো চাই। খুব বড় বড় হরফে লেখা আছে, তাই না? স্ট্যাম্প অ্যালবাম। আমি আমার সাথে করে একটা ডাক টিকিট নিয়ে এসেছি। এই দেখো, আমি আমার ডাক টিকিটটা বের করলাম। আমি জানি এটাও তোমরা দেখবে না। আমি আমার খাতায় এই ডাক টিকিটটা লাগিয়ে নিলাম। মানে তুমি দেখতে পাচ্ছ? তোমরাও দেখে নিয়েছো, তাই না? কিন্তু এত বড় খাতায় একটা ডাক টিকিট, তোমরা প্লিজ আমাকে একটু সবাই মিলে হেল্প করো। দেখি সবাই একটা করে ডাক টিকিট ধরে নাও, সবাই। হ্যাঁ, হাত উঁচু করে সবাই ধরে নিয়েছো? এবার ভালো করে তোমরা শুনে নাও। আমি তোমাদের 1, 2 এবং 3 বলবো। কেমন? আর 3 বলার সাথে সাথে তোমরা কি করবে? তোমাদের হাতে থাকা ডাক টিকিটগুলো আমার খাতার দিকে ছুঁড়ে দেবে। কেমন? আমি শুরু করছি, ঠিক আছে? শুরু করছি আমি। 1, 2, 4। আমি 3 বলেছি, তোমরা ছুঁড়ে দিলে কেন? রোমানা, দেখছো? ওরা কথাই শুনছে না। শোনো, আমরা যদি কথা না শুনি হবে? আমি তোমাদের আবার বলছি, খুব ভালো করে তোমরা শুনে নাও। আমি তোমাদের 1, 2 এবং 3, শুনতে পাচ্ছ তোমরা? তর শিকার দৈন্তান্ন 3 বললেই তোমরা ছুঁড়ে দেবে।
দেখি আবার সবাই ডাক টিকেটটা ধরে না, ধরে নিয়েছ? ভালো করে শুনবে, ঠিক আছে? আমি শুরু করছি। 1, আমি কিন্তু 3 বলিনি। 2, আমি 3 বলবোই না। 2.25, 2.5, 2.25, একটু দাঁড়াও, চুলকাচ্ছে, কেমন? আমি একটু চুলকে নিই। সবাই রেডি? আমি 3 বলার সাথে সাথেই ছুড়ে দেবে, কেমন? শুরু করছি। 3, ছুড়ে দাও, এইভাবে। তোমরা অনেক ভালো, অনেক অনুষ্ঠানে না আমি 3 বলার সাথে সাথে আমার দিকে ডিম ছুড়ে দেয়, তোমরা সেটা করোনি। আচ্ছা শোনো, তোমরা যদি এইভাবে সবার কথা মন দিয়ে শোনো তবে কি হবে জানো? তোমরা শুধু বড় হবে তাই না, তোমরা তোমাদের স্বপ্ন দিয়ে এইভাবে রঙে রঙে রাঙিয়ে দেবে আমাদের বাংলাদেশকে, তাই না? আমি জানি এই কাজটা তোমরা পারবে। এবার আমি তোমাদের অন্য একটা ম্যাজিক দেখাতে চাই, কেমন? আর এই ম্যাজিকে আমি আমার সাথে করে এইরকম একটা কাগজের ঠোঙা নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ? আর ঠোঙাটা দেখে নাও, আমি ঠোঙাটাকে খুব ভালো করে এইভাবে তৈরি করে নিচ্ছি। আর ভালো করে তোমাদের দেখিয়ে নিতে চাই যে এই ঠোঙাটা ফাঁকা এবং খালি। আচ্ছা তুমি কি দিয়ে পানিটা খেয়েছো? মুখ দিয়ে। আমি এক কাজ করছি আমার এই চোঙার মধ্যে, এবং তোমার মুখটা এখানে বসিয়ে দাও, কেমন? তোমাদের মুখটা বসিয়ে দিলাম এবং হ্যাঁ তোমরা দেখছো জীবনের পানি বেরোচ্ছে, তাই না? দেখো আমি আমার চোঙটা আবার ফাঁকা দেখিয়ে নিলাম, কিন্তু শুধু মুখ দিয়ে না, আমি চাইলে নাক দিয়েও বের করতে পারি, ঠিক আছে? ভুবন তুমি একটু এইভাবে দাঁড়াও, ঠিক আছে? আমার দিকে না, বন্ধুদের দিকে তাকিয়ে দাঁড়াও, ঠিক আছে? আমি এক কাজ করি, ভুবনের নাকটা একটু পরিষ্কার করে নিই, কেমন? ঠিক আছে ভুবন, আমি এই আচ্ছা ভুবন তুমি বড় করে শ্বাস না, এইভাবে কেউ শ্বাস নেয়? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।